আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। আমি আছি সাইদুল ইসলাম আপনাদের সাথে। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সাইদুল 45। আজকে আমরা যাচ্ছি আরব আমিরাতের একটি বিলাসবহুল শহর দুবাইতে, যেটা আরবের প্রাণ কেন্দ্র বলা হয়। খুব সুন্দর একটা সিটি এবং বর্তমানে আমি এখান দিয়ে যাচ্ছি এবং আপনাদের সুন্দর সুন্দর ভিউ গুলা দেখানোর চেষ্টা করতেছি এবং রাস্তায় যে খুব সুন্দরভাবে গাড়ি ঘোড়া শৃঙ্খলাবদ্ধভাবে চলতেছে সেগুলা আমি তুলে ধরার চেষ্টা করতেছি। আমি আছি আপনাদের সাথে সাইদ। চলুন আপনারা সুন্দর সুন্দর ভিউ গুলো দেখুন। আরবের সুন্দর একটি দেশ ইউনাইটেড আরব আমিরাত, এবং আমি আছি শহর দুবাইতে। এখানে বর্তমানে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে যত গতিসীমায় গাড়ি চলে, বোধহয় এশিয়ার মাঝে এইরকম গতিসীমায় গাড়ি চলে না কোথাও। তো আমরা এখন যাচ্ছি, এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, সেই কারণে গাড়িগুলো স্লো স্লো চলতেছে। দেখতে পাচ্ছেন পুলিশ পুরো ব্রেকেট দিয়ে রেখেছে এবং আমরা খুবই একটা ট্রাফিকের মাঝে পড়ে গেছি। অবশ্যই রাস্তাটা ক্লিয়ার হলে আমরা আবারও যাত্রা শুরু করব। খুব সুন্দর সুন্দর গাড়িগুলো, আপনারা গাড়িগুলো দেখতে থাকুন, উপভোগ করুন ভিউ। আমি আছি আপনাদের সাথে। আর আমাদের আজকে ব্লগের মাঝে আছেন আমাদের সাথে আতিকুল ইসলাম। হ্যালো। আমাদের সাথে আছেন আমার একজন প্রিয় মামা, বাসিত মামা। ভালো আছেন মামা? ওকে। আমাদের মাঝে আছেন আমার প্রাণপ্রিয় দুলাভাই, যিনি হঠাৎ হঠাৎ ঘুমাই যায়, তাহলে চালানো যায় না। ভালো আছেন? হাই দিলে একটা ব্লগ ঘুমাই যায় তো আমার উপরে ঘুমাই যায় না। যাই হোক, আচ্ছা তাহলে তাই বেমারি মানুষ ঘুমা কোনো সমস্যা নাই, তার হার্টের কোনো সমস্যা অ্যাক্সিডেন্ট দেখিয়া তাই না আমার ঘুমাই গেছে নাকি ডরাই গেছে। এখন আমরা রাস্তার গাড়িগুলো দেখাবো, খুবই অত্যাধুনিক এবং বিলাসবহুল গাড়ি এই আরবের বুকে, এবং সুন্দর সুন্দর প্লেস গুলো আমরা দেখানোর চেষ্টা করব। এবং আপনারা আছেন, থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, কমেন্ট করবেন, লাইক করবেন। আর এইটা জানেন এইটা কি? এইটা দিয়ে আপনার যে গাড়িগুলো নষ্ট হয় না রাস্তায়, এগুলা গাড়িটা উপরে তুলে মেরামতের জন্য নিয়ে যাওয়া হয় ইমার্জেন্সি কাজে। রিকভারি, এগুলো হলো রিকভারি। এই দেখেন আরেকটি খুব সুন্দর একটা গাড়ি। এই দেখেন নিশান পেট্রোল হবে, ওই যে সিগন্যালার জ্বলতেছে। এটা হয়তো বা অন্য কোনো গাড়ি হবে, আমি দেখি নাই। এটা আরেকটা গাড়ি, অনেক গাড়ি আছে। দেখেন বড় একটা ট্যাঙ্কার চলতেছে রাস্তায়, সবাই মিলেমিশে বাইয়ের মতো চলতেছে। ঠিক আছে, মনে হচ্ছে যে এক ভাই আর এক ভাইয়ের সাথে খুব সুন্দরভাবে মিলেমিশে চলতেছে। আমাদের দেশে হলে তো মারামারি লাগাইয়া দিত, একটা আর একটা হরন দিত। এতক্ষণ পর্যন্ত আমি ভিডিও করতেছি, একটা হরন কি আপনি শুনতে পেয়েছেন? পান নাই, কারণ এখানে হরন চালানোটা নিষিদ্ধ। কারণ এখানে যারা হরন চালায় তাদের উপরে ফাইন দেওয়া হইব অযথা হরন চালাইলে। আর এখানে একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে গাড়ি চলে, যেহেতু একটা নিয়ম মাফিক দেশ। তো আমরা ভিডিওটা করতেছি, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। যাই হোক, অ্যাক্সিডেন্টের কারণে আমরা ফুল স্পিডের ইয়াটা করতে পারতেছি না। তো দেখতে পাচ্ছেন আমাদের লোকেশনে অনেক ট্রাফিক দেখাচ্ছে, যেই কারণে আমরা লাল চিহ্নটা হলো ট্রাফিক, মানে এইটা যদি কোনো লোকেশনে থাকে তাহলে বুঝবেন সামনে অনেক ট্রাফিক আছে, অনেক গতি স্লো করতে হবে এবং সেখানে অনেকক্ষণ দাঁড়াতে হবে। তো এটা ফাঁড়ি দেওয়ার পর আমাদের অ্যাক্সিডেন্টটা ক্লিয়ার হয়ে যাবে, তখন আমরা রেসে যেতে পারবো আমাদের গন্তব্যস্থানে। যাই হোক, আমরা অপেক্ষা করতেছি কখন এটা হবে। এই দেখেন বাতিগুলো এখনই সন্ধ্যার দিক চলে আসছে, অটোমেটিক বাতিগুলো জ্বলতেছে, রাস্তার আলো ছড়াচ্ছে। এবং আমরা খুবই অধীর আগ্রহে আপনাদের দেখাবো রাস্তার স্পিড, সুন্দর সুন্দর ভিউ, কিন্তু পারতেছি না কারণ এখনো অ্যাক্সিডেন্টটা ক্লিয়ার হয়নি। অবশ্যই ইনশাআল্লাহ খুব শীঘ্রই হয়ে যাবে। এবং গাড়িগুলো খুবই স্লো চলতেছে, কারণ সামনে অ্যাক্সিডেন্ট। আমাদের দেশে হলে কি হতো, সবাই চুড়ে মুড়ে অ্যাক্সিডেন্ট কিছু মানতো না, আরো উল্টা পাল্টা পিসা মিশা মাইরা হলাই। ঠিক আছে, তো সাথেই থাকুন। আর যখন স্পিড আসবে তখন পর্যন্ত আপনারা অপেক্ষা করুন, আমি আবারও ফিরে আসবো আপনাদের সাথে।
এখন আমি গাড়িতে বসে আছি এবং খুবই বোরিং ফিল লাগতেছে, কারণ কখন ক্লিয়ার হবে আর কখন গাড়িটা ছাড়বে আর কখন রওনা দিব। তো যাই হোক, খুবই বোরিং ফিল লাগতেছে, আবার দুঃখ লাগতেছে। কার না কার অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ তাদেরকে হেফাজত করুক, রক্ষা করুক। আর আমি দেখাবো দেখেন অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। এখানে ক্যামেরা করা নিষেধ, তারপরে আমি আপনাদের ছবি দেখাচ্ছি। আল্লাহ হেফাজত করুক। কার বুক খালি হয়ে গেছে অথবা কে উপরে চলে গেছে বা আছে, এটা তো দেখা যায় না। এখানে গাড়িগুলা স্টপ করা যায় না, ক্লিয়ারেন্স নিয়ে যার যার পথে চলে যেতে হয়। এখন আবার ক্লিয়ারেন্স হয়ে গেছে এবং আমরা আমাদের গন্তব্যের ওয়ানে দিয়ে দিয়েছি। এখন দেখতেছেন এই যে লাল অংশটা ছিল এখান থেকে চলে গেছে। এখন গাড়ি তার আপন গতিতে চলতে শুরু করেছে এবং গাড়িগুলো খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে চলতেছে, খুবই ভালো লাগতেছে দেখে। আর আতিকও তার আপন মনে চালাচ্ছে, দেখে মনে হচ্ছে সুন্দর একটা হাসি আমার কথা চলে এসেছে। এবং আমি তার আগে দেখে আপ্রাণ চেষ্টা করতেছি। সে খুবই হাসাহাসি করতেছে, যেহেতু ক্যামেরায় চলে এসেছে। তাকে আমি খুবই মুগ্ধভাবে সুন্দরভাবে ক্যামেরা বন্দি করতেছি এবং আমার মামার মাথায় কষ্ট পাচ্ছে। যাই হোক, আমি আমার মামার মাথাটা লইয়া এখন তুমি কিছু কইতে নি। হ্যালো, কিছু কইল? হ্যাঁ, আচ্ছা, তোমার দুবাই শহরটা কিলা লাগে দেখিয়ে? নাইস। এক কাম করো, তোমার দুবাই তো ইয়ে কি লই যাও। হ্যাঁ, বলবে এটাই গিলা আটি আটি বাসে। তুমি মনে করো তোমার কাছ থেকে নানি এখন মানি ব্যাগ নিমু গিয়া, মোবাইলও নিছি গিয়া। না না, ঠেকার দরকার না, আমি মোবাইলও নিমু গিয়ে, মানি ব্যাগও নিমু গিয়ে, তোমার যে ব্যাংক কার্ড আছে এটাও নিমু গিয়া। তোমারও না ভালো গিয়া, তোমার যে ভিসা লাগাল যে এমআরএফ আইডি কার্ড এটাও নিমু। এখন তুমি কি লাগিতা করবে? না না, এখন তুমি কি লাগিতা করবে? না না, এখন বুঝতে দাও। তোমার মোবাইল আমি নিমু গিয়া, মানি ব্যাগও নিমু গিয়া। আচ্ছা, নিলাম গিয়া, আইডি কার্ডও নিলাম গিয়া, সমস্যা নাই। এখন তুমি দুনিয়া চলতে গিয়ে, এখন কোন বর্তমান যুগ মানুষ মোবাইল তারা চলতে পারে। তুমি কি লাগিতে তুমি তোমার গন্তব্য কিলা ঠিকানা তুমি আমি তো কইলাম তো মানে ব্যাগ নিবি, দেখা বলতে যা শুধু বড়াই নাই। এর তোমার কেন কি দিয়া যাই মানে শরীরও খাবো সেন্টারে যাই রে দিয়া লাগে। না না, এখন তুমি আবু ধাবি যাই ভাই কিলা যোগাযোগ করা ভালো ভালো যোগাযোগ করা লাগে না। আবু ধাবি যাইতে যোগাযোগ করা লাগে না। তুমি টাকা এখন কিছু লাগতো না, সব দিয়ে দাও, সমস্যা নাই। তুমি যাইবা কিলা টাকা পাইবা কেন করো কোনটা কইলাম টাকা লাগতো না, রুমে দেব টাকা। তোমার কি তা ফিরিস তো রুমে টাকা দিব, কোনো সমস্যা নাই। এর সাথে আগে ভাড়া দেওয়া বলে লাগে কিছু নাই। ও মাগাস। আচ্ছা, এখন আমরা যাই মিস্টার আতিকুল ইসলাম। আচ্ছা, তোরে এখন আমি ফজিলাত লইয়া যাইয়া। হয় ধরিস না, তোরা খাইতে দেন না। এখন মিস্টার আতিকুল ইসলাম, জি বলেন। তোমার লইয়া গেলাম আমি ফজিলাত। গেছে ধরো গেছে কি, তোমার মানি ব্যাগ নিমু গিয়া, তোমার মোবাইল নিমু গিয়া, ঠিক আছে নি? তোমার গাড়ি করে দিলে সমস্যা না। গাড়ি তোমার সবটা নিমু গিয়া, গাড়ি কি আছে আমি কই দিব, কষ্টটা লইয়া দেব। আচ্ছা, গাড়ি নেওয়ার পরে গাড়ি ফুয়েল থাকবো মাত্র 10 কিলোমিটার বাদে তোমার পেট্রোল শেষ। হ্যাঁ, এখন তুমি কি লাগি দাও ক্রিয়া যাই বাইকলা তোমার গন্তব্য হবে। এখন আমি একটা টাকা নাই। আচ্ছা, যদি আমার রাস্তা মানে গাড়িটা আটকে, তাইলে পুলিশে কন্টাক্ট করুন। পুলিশ আইব, পেট্রোল দিয়ে আইব। তোমার পুলিশ গিয়ে তোমার আমার করে বাইক না, তোমার আমি না একটা মানে সমস্যা ধরছি করছি না, অবশ্যই পুলিশে হেল্প করবো।
তুমি কি করবে? তোমার টাকা নাই, তোমার লাইসেন্স দেখাও, তোমার কাছে লাইসেন্স নাই, মোবাইল নাই, কিছু নাই। লাইসেন্স চেক করো, আমি সময় এসে দাও কইয়া দিন। হ্যাঁ ওকে, তুমি দিলাও, তুমি ঠিক কথা কইছো, যেখানে কইছো আমার লাইফ পুলিশে কল দিলে পুলিশে এখন আমরা খুব সুন্দর একটা পরিবেশে গাড়ি চালাচ্ছি। গোধূলি সন্ধ্যা, খুবই সুন্দর লাইটিং এবং খুবই ভালো লাগছে, যেটা আমাদের বইয়ের ভাষায় পড়েছি। এটারে বলে গোধূলি সন্ধ্যা। এখন আমার একটা কবিতা মনে হচ্ছে, এটা কিন্তু এই বর্তমান অবস্থা লাগে মিল না, তারপরে আমি বলতেছি। কবি জসিমউদ্দিন, মানে সরি, কবি সাইদুল ইসলাম। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিনের ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। পাখিতে নয়, বাড়িতে নয়, পাখির বাসা, বিন্না পাতার সানি। একটুখানি পানি দিলে গড়িয়ে পড়ে পানি, একটুখানি বৃষ্টি দিলে গড় করে নড়বড়ে। তারপর আসো তোমরা সাইদুলের বাড়ি ঘরে। সুন্দর হয়েছে না? ময়না তোরে একটা কথা বলি, তোরে ছাড়াই আমি কেমনে ভাবে চলি। তুই তো ছিলি পাশে আমার, লাগতো না আমায় একা। চইলা গেলি তুই চারি, আমায় লাগে কোনে খা। আমার লাগে রে বই লাগে রে, আমি চলি রে বড় একা চলি রে। এখনো তোর মায়াবী চোখে আমার কাজল কালো মুখ ভেসে উঠে তোর অঞ্জলে, এখনো শুকায়নি মুখ। এখনো দেখি রাত্রি আমি তোর ওই চোখের পানি, এখানে দেখি তুই তো কাঁদিস, কেন আমি কাঁদিনি। আমার বুকের ভিতরে স্বচ্ছ পাথর জমা, এত আর ভাঙবে না রে, এত করিস না বাহানা। তোরে ছাড়া ওই ময়না পথ চলা যায় না, আয় না তোরে ছাড়া আমার পথ চলা যায় না। মন তো আর তো কাঁদে না, স্বচ্ছ পাথরে ঘিরা হয়ে গেছে মরুভূমি। পানি ডাললে আর কাম হবে না, ময়না তুই ফিরে আয় না। তোরে ছাড়া আমি বাঁচব না, তোরে ছাড়া আমি বাঁচব না। স্বচ্ছ পৃথিবীতে কাছের দেওয়ালে আমি টোক টাসিয়ে বলি, কেউ তো আমার কথা শুনে না যখন আমি কাঁদি মনি মনি। লাইটের আলো যখন আমি বলি অন্ধকারে চলো তোমরা, লাইটের আলো বলে সময় হলে আমি নিব্ব বাতিরণে, আমি চলে যাব আড়ালে। আমার কথা এখন কেউ তো শুনে না, হয়ে গেছি অভাগী। শুনো মন দিয়ে যাও সারাক্ষণ, আমি চাই আমার মতো। হয় না কেন মন জানি না এতক্ষণ, আমি বুঝিনি কিছু অভাগী মন। ও ময়না তুই ফিরে আয় না, তোরে ছাড়া এ মন তো আর কিছু চায় না। দিনকে বলি আমি ঘুমাইনি রাত, তুমি রাত হয়ে যাও। দিনটি বলে আমার মতো আমায় চলতে দাও, দিন আমায় বলে আমার মতো আমায় চলতে দাও। কেউ তো কথা শুনে না, তুই কাছে আয় না,
তোর কথা শুনে শুনে রাত্রিকে দিন বলি, দিনকে রাত্রি বলি আমি। সবাই বলে ইউ আর মেন্টালি সিক। ওকে বাই। Okay, দর্শক, today welcome to Mental Blog. Today nice so we are everyone for thank you for the watching video, because today is a mental blog, different blog type I show it, because I show you something, everything my blog. Please don't mind. Okay, my mistake. Please don't mind. Okay. Today is different type of blog, very nice, popular city, popular area, most popular state of Dubai. Very nice and too much traffic. Anyone come to the sea? Too much traffic for Dubai. I didn't like traffic, because I'm going straight where I'm going speedily drive. I like speedily drive. I've been going to fly like this fly. Okay, thank you so much for watching this video. Didn't mind anything. Stay with me. After come new vlog, Mental Mamu. Bye.